আছে, আসবে, তিনিও আপনাদের জন্য দোয়া করবেন, আমরা উভয়ই দোয়া করবো, আপনারাও দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে জোরে শুনুন আমিন। ও বন্ধুরে, কোরআনুল কারীম হাদিসের কথা কি বললো আমার আল্লাহ বলে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মানুষের অবশ্যই চুপ থাকতে হবে, মনোযোগী হতে হবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মর্যাদা, কোরআনুল কারীমের হেফাজতকারী যারা হবে তাদের কত দাম, তাদের কত ইজ্জত, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরে, আবুল বাশার নামে একজন ব্যক্তি ছিলেন, মদ খাইতো। কি খাইতো বলেন? মদ খাইতো, খারাপ জায়গায় যাইতো। বন্ধুরে, প্রতিদিন যায়, সময় মতো যায়। বাদশাহ মানুষ যখন নামাজ পড়ে বাড়ির দিকে চলে যায়, ও খারাপ জায়গায় যায়। বলেন নাউজুবিল্লাহ। নেশার সময় হলে ঘরে বসে থাকতে পারে না, নেশায় চলে যায়। একদিন যাওয়ার সময় দেখে একটি আরবি লেখা পড়ে আছে, যেহেতু আরবি দেশের মানুষ আরবি বোঝে। বলেন মারহাবা। একটি লেখা পড়ে আছে, ওই লেখাটা হাত দিয়ে উঠাইলেন। হারি, আমি যত বড় গুনাহ থাকি না কেন, গুনাহগার থাকি না কেন, যত বড় অপরাধী থাকি না কেন, এই আরবি লেখা মাটির মধ্যে পড়ে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, লেখা আরবি বোঝে, কিন্তু লেখাটা যে কোরআনের আয়াত তা বোঝে না, অতটুক জ্ঞান, অতটুক নলেজ তার হয় নাই। আরবি ভাষা বুঝে কিন্তু এটা কোরআন আয়াত বোঝে নাই। দৌড়াইয়া মায়ের কাছে চলে গেছে, মাগো এটা কিসের লেখা? আরবি লেখা, এটা মানে কি লেখা আছে আমার একটু বোঝাইয়া দাও। বলার সাথে সাথে বাশারের মা যখন আয়াতটা দেখছে, দেখে তার চোখের পানি ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, জীবনে কতবার আমার এই ছেলেটার জন্য দোয়া করলাম, এবার বুঝি আমার দোয়া তুমি কবুল করেছো, এবার বুঝি তোমার দরবারে আমার দোয়াটা কবুল হয়েছে। বাবারে, এইটার কারো কথা না, যিনি তোমার আমার মালিক, তোমার আমার বানাইছে। বলেন মারহাবা। যিনি তোমারে বানাইছে, আমারে বানাইছে, বানায়া কোটি কোটি জিনিস দিয়া তোমার আমার লালন পালন করে, এখানেই শেষ নয়। যার দরবারে তোমাকে আমাকে যেতে হবে আমাদের জীবনের হিসাব দেওয়ার জন্য, ওই মালিকের লেখা। কয় মাগোটা কি লেখা? কয় এমন লেখা, যেই লেখা যেই পড়া দিয়া আল্লাহর কালামে ঢুকতে হয়। বলেন সুবহানাল্লাহ। একটা না দুইটা না, আমার মালিকের তিনটা নাম রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা নাম হলো জাতি নাম। তাম পৃথিবীর যত ভাষা আছে সমস্ত ভাষাতেই আল্লাহকে আল্লাহ বলতে হবে। বলেন মারহাবা। একটি নাম জাতি নাম। একটি নাম জাতি নাম মানে কি? অরিজিনাল নাম, যেটা ইংরেজিতে কোন, উর্দুতে কোন, ফার্সিতে কোন, যত ভাষায় বলবেন আল্লাহকে আল্লাহ বলতে হবে। বলেন মারহাবা। অবশ্যই আর দুইটি নাম যে রয়েছে, একটা হলো রহিম আর হলো রহমান। বলেন মারহাবা। কয় রাহিমে রহমান নামের বিনিময়ে বাসারে তুমি কত বৈধ কাজ করো, আমি মা হইয়া দেখি কত বাধা দিই, আমার কত কত তুমি শুনো না। রহমান রহিম নামের বিনিময়ে বাসারে এই মালিকের কত দয়া, কত মায়া। এক ওয়াক্ত নামাজ তুমি পড়ো না। সবাই যায় মসজিদে, তুমি যাও মদের আড্ডা লয়ে। সবাই যায় ভালো কাজে, তুমি যাও খারাপ কাজে। ওই মালিক এত দয়ালু, এত রহমান, এত রাহিম রে, যে দয়ার কারণে তোমার আমার ভুল ধরে না। যদি ভুল ধরতো, আমরা একদিন বাতাস থেকে অক্সিজেন নেওয়ার সুযোগ পাইতাম না, আর মাটির তল থেকে আমরা পানি পাইতাম না। বাশার বলে তাই নাকি? কয় আমার আল্লাহর নাম। কয় হ্যাঁ। কয় রহমান রহিম। আমার আল্লাহর নাম। মাগো, আমি যত বড় গুনাহ থাকি না কেন, গুনাহগার থাকি না কেন, যত বড় অপরাধী থাকি না কেন, আমি সিদ্ধান্ত নিলাম আমার আল্লাহর নামের ইজ্জত আমি দিব না। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ছয় জিনি রাতের কালো, আকাশ বাতাস নদী নালা, কোথায় বলো নে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বন্ধুরা আমার ভাইয়ের আমার বাসার ঘরের ভিতরে চলে গেলেন, মার কাছে বললেন মাগো আমি কালেমাটাকে কেমনে ইজ্জত করতে পারি, আল্লাহর এই বাণীটাকে, আল্লাহর এই কথাগুলো আমি কেমনে ইজ্জত করতে পারি। মা প্রশিক্ষণ দিয়ে দিলেন, বাবারে এটা এমন একটি কালাম যেটা পবিত্রতা সহকারে ধরতে হয়। বলেন সুবহানাল্লাহ। বিনা ওযুতে এটা ধরতে হয় না। মাগো আমি তো ওযু জানি না। বলেন সুবহানাল্লাহ। মা ওযু জানি না, আমার ওযু শেখাইয়া দাও। মা বাসার কে ওযু শেখাইয়া দিলেন, ওযু করলেন, সুন্দর করে ওযু করে বাসার ওই আল্লাহ পাকের আয়াতটা নিয়ে বাসারের রুমে চলে গেলেন। বন্ধু আমার ভাইয়ের আমার রুমে যাওয়ার পরে বাসার ওই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ থেকে আর রাস্তায় পড়েছিল, ধুলাবালি ছিল, মুছা দিলেন। সুবহানাল্লাহ। বারবার মুছে ধুলাগুলো যায় না, অবশেষে নিজের গায়ের কাপড় দিয়ে ধুলাগুলো মুছা দিলেন। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাফজ মাদ্রাসা বলেন মারহাবা, হাফজ মাদ্রাসা বলেন মারহাবা। বন্ধুরা আমার ভাইয়ের আমার বাসার অত্যন্ত সুন্দর করে ধুলা মুছলেন। এরপরে মায়ের কাছ থেকে আতর আনলেন। বলেন সুবহানাল্লাহ। আতরাই না, ওই বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহর নাম, আল্লাহর রহমান, আল্লাহর রহিম, আল্লাহর জাতি নাম, এই নামটাকে আমি ইজ্জত করব, সম্মান করব। কারণ কখন আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাই, আমার জীবনের ভুলের উপায় কি? উপায় নাই, উপায় নাই রে আমার, ওই উপায় নাই। কখন জানি আমার তোমার জীবনটা চলে যায়, ভুল নিয়ে যদি আমি কবরে শুয়ে পাই কি? বলে সুবহানাল্লাহ। অনুতপ্ত মনের মধ্যে সম্পূর্ণ অনুতপ্ত চলে আসছে। বাসার আতর দিয়ে আমার খাইয়া ওই বিসমিল্লাহির রহমানির রহিমটা একবার বালিশের মধ্যে থয়, একবার বিছনার মধ্যে রাখে। এরপরে মনে মানায় না, আরে আমার আল্লাহ যিনি আমারে বানাইছে, যিনি আমার সবকিছু দিয়ে আল্লাহ, যার কাছে আমার জান লাগবো, তার নামের ইজ্জত হয় না, তার নামের ইজ্জত হয় না, কিভাবে করা যায়? ওর বনের মধ্যে চলে আসলো মানুষের সবচাইতে দাবি হলো মাথা। বলেন সুবহানাল্লাহ। মাথার মধ্যে গামছা দিয়া বা কারিমাল দিয়া বন্ধুরে ওই বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা ও আল্লাহর নামগুলো মাথার মধ্যে গামছা দিয়ে অথবা কারিমাল দিয়া বেঁধে বাসা রাত্রি জাগ্রত হইতেছে। বলেন সুবহানাল্লাহ। রাত্রি অর্ধেক হয়ে যায়, ঘুমে আর পারে না, ঘুম তাকে ধরলো, তন্দ্রা তাকে ধরলো। বাসার নিরুপায় হয়ে অস্থির হয়ে বাসার একটু বালিশের মধ্যে মাথাটা রাখছে। বলেন সুবহানাল্লাহ। বালিশের মধ্যে মাথা রাখার পরে ঘুমের ঘরে বাসার স্বপ্ন দেখে রে কে যেন তারে ডাকে রে, কে যেন ডাকে। নামজাদ জালে বলে বাসার রে, কে যেন ডাকে রে বাসার রে। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বাসারকে ডাকে, বাসার রে তুমি আমার আয়াত, আমার কথাগুলোর উপর দিয়ে তুমি ধুলা মুছাইয়া দিয়েছ, আমি তোমার জীবনের গুনাহগুলো মুছাইয়া দিলাম। বলেন মারহাবা। আমি তোমার জীবনের গুনাহগুলো মুছাইয়া দিলাম। ও বাসার রে, তুমি আমার কালামের ইজ্জত দিয়েছ, সম্মান দিয়েছ। বান্দারি, তোমার গুনাহ যত বড়ই থাক তার চাইতে কোটি কোটি গুণ আমার রহমত বেশি। বলেন মারহাবা। ও বাসার, তোমার জীবনের ভুলগুলো মুছে দিলাম, কারণ তুমি আমার নামের উপর থেকে ধুলা মুছে দিয়েছ। ও বাসার রে, তুমি আমার আয়াতের ইজ্জত করেছ, সম্মান করেছ। আমি বড় জানি, আমার কথাও বড় দামি। ইমাম মালিক বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহরে দেখতে চায়, শোনো কোরআনুল কারিমের দিকে তাকায়। কোরআনুল কারিমের দিকে তাকান না তো আল্লাহর দিকে তাকান। বলেন মারহাবা। ইমাম মালিক বলেন রে, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সেজন্য আল্লাহর কালাম পড়ে। আল্লাহর কালাম পড়ে না তো আল্লাহর সাথে কথাবার্তা বলে। বলেন মারহাবা।
ও বন্ধুরে, বাসারে ডেকে ডেকে বলে, বাসার তুমি আমার কথাগুলো থেকে, আমার কালাম থেকে আমার নামগুলো থেকে ধুলা মুছে দিয়েছো, তোমার জীবনের ধুলাগুলো মুছে দিলাম। আমার কালাম ইজ্জত দিয়েছো, সম্মান করেছো, মাথায় রেখেছো, অপারে হয়ে তুমি ঘুমাইয়া পড়েছ। বাসারে, আমার কালামের ইজ্জত করার কারণে তোমার নামটা এই জামানার যতগুলা ওলি আছে ওলিদের কাতারে তোমার নামটাও লিখে দিলাম। লিল্লাহি তাকবীর। বাসার তারপর থেকে এত বড় আমলদারি মানুষ হয়েছিল, এত ভালো মানুষ হয়েছিল ওই সমাজের মধ্যে, আর এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়েছে। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমাদের জীবনটা গুনাহে ভরা, ভুলে ভরা, অপরাধে ভরা। প্রত্যেকের নিজের জীবনের দিকে তাকাইলে বুঝতে পারি যে আমি কত বড় অপরাধী। কথা বলা ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই সারা ঘাটালের মধ্যে নুরানি মাদ্রাসা অত্যন্ত নাম করেছে। আপনাদের বলেন না মারহাবা। এখানে অনেক কিছু আপনারা করেছেন যেগুলো পরকালের, বিশ্বাস করুন। যদি আন্তরিক দিয়ে লোক দেখানো, আমি না গেলে কেমন হয়, আমি নেতৃস্থানীয় মানুষ, এইগুলো না। একটু বাড়ির থেকে যখন আসবেন পোক্ত একটা নিয়ত করবেন, আল্লাহ আমার ইলম নাই, আমল নাই, বুদ্ধি নাই, মালিক আমি তোমার ঘরে একটু সহযোগিতা করে যাইতেছি, একমাত্র শুধুমাত্র পরকালে যেন নাজাত পাই, এই রসুলে যেন আমার মাফ করো। আপনি তাই বলে কি দেখানো বন্ধ হবে? মানুষের প্রশংসা বন্ধ হবে? এগুলো তো থাকবেই, কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে কি একলাস নিয়ত থাকতে হবে সঠিকভাবে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। কেউ যদি সকালবেলায় মনে করি বাড়িতে জানালা কাটে, কি কাটে বলেন? জানানো, জানালা বোঝেন না? জানালা কাটে। যদি নিয়ত করে আরে বাতাস লাগে না, রোদ্রি লাগে না, এই জানালা কাট, ডাইকান জানালা কাটার কি কয়? সুতার, সুতার নিয়ে জানালা কাট। জানালা কাটলেন, আপনি বাতাস পাবেন, রোদ্রি পাবেন, এখান থেকে সওয়াব পাবেন না, কারণ আপনি নিয়ত করতে সময় ভুল করছেন। আর যদি নিয়তটা করতেন, এই সুতা ডাক দিছ, সকালবেলা বেলা উঠলো কিনা দেখা যায় না, ঘর থাকে অন্ধকার, বেলা উঠছে কিন্তু আমি দেখবো, সকালবেলায় কোনো সময় কারেন্ট থাকে না, ওটা দিয়ে একটু আলো আসবো, আমি আল্লাহর কালাম পড়বো। বলে সুবহানাল্লাহ। এই যে আপনি একটু নিয়ত করলেন আল্লাহর কালাম পড়বো, সূর্য উঠলো কিনা এটা আমি দেখবো, এইরকম একটা নিয়ত নিয়ে যদি করেন, তাই বের কি আলো আসা বন্ধ থাকবে? কি বলেন? বন্ধ থাকবে? বাতাস আসা বন্ধ থাকবে? বাতাস ঠিকই পাবেন, আলো ঠিকই পাবেন, সব পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু নিয়তের মধ্যে ঝামেলা থাকলে বিপদ হবে। এই জন্য আমরা প্রত্যেকটা ভালো কাজ করার সময় আমরা বাড়িতে একটু সহি নিয়ত করুন, আল্লাহ আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, আমি এখানে যাচ্ছি, এই রসুলাই তোমাকে নাজাত দিও, কারণ তোমার দয়ার কোনো শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে একটা মা সন্তানের কত ভালোবাসে, এর চাইতে 100 গুণ বেশি আমার আল্লাহ বান্দার ভালোবাসে। মনে শোনেন, যদ্দুর বান্দা এত ভুল করে এরপরে ধরে না, কথা বলে ঠিক না বেঠিক? তওবা করলে মাফ করে দেয়। দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য এই যে আমাদের সাবেক মেম্বার আছে, যারা নির্বাচন করে বিভিন্ন সময় নেতৃত্ব দেয়, এদের কাছে 3 বার বন্ধ করে 4 বার যদি জানতে, এই তোর সাহেব সকল ক্ষমা করবো, এইবার একটা সাইজ করবো, কথা ঠিক না বেঠিক? এটা আমিও করবো, আপনিও করবেন, কথা বলে ঠিক না বেঠিক? আমাদের ওরকম আল্লাহ ধৈর্য দেয় নাই, আমরা বারবার ক্ষমা করি, তুই এত ভুল করস কে? আর মালিকের সিস্টেম হলো ভুল করে যতবার সে ক্ষমা চায়, মালিক ততবার খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। তাই শয়তানের দোকায় পড়ে, দুনিয়ার ঝামেলায় পড়ে, বন্ধুদের ফাঁকরায় পড়ে ভুল করছে, আমি রহমান রাহিম, ওরে নাজাত দেয়, ওরে জান্নাত, ওর জন্য তৈরি করছে আমি জান্নাত। মানে সুবহানাল্লাহ। এই জন্য প্রভু মালিক আমাদেরকে শুধু বাহানা খুঁজবে কিয়ামতের ময়দানে কারে কিভাবে নাজাত দেওয়া যায়। বন্ধুরা, আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আপনারা এই চমৎকার কাজের জন্য এত স্বতঃস্ফূর্ত ভাবে, আমি এসা বসে শুনলাম মসজিদে আইসাই দিই, আলহামদুলিল্লাহ সবাই এত দায়িত্ব নিয়ে থাকে বিভিন্ন কাজে, বিশেষ করে সমাজের বিভিন্ন সালিশ দরবার, কিন্তু খুব কঠিন কাজ, কথা বলা ঠিক না বেঠিক? অনেক কঠিন কাজ, গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে দুইজনের কথা শুনে মীমাংসা করতে হয়। এত ব্যস্ততার মাঝেও আপনারা যারা এখানে আসছেন, আপনাদের প্রাণ খুলে দোয়া করে আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের আমলগুলো ধরে সবাইকে যেন নাজাতের ব্যবস্থা করে দেয়, সবাইকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। বিশেষ করে যে সমস্ত যুবক ভাইরা এইগুলোর সাথে জড়িয়ে আছে, আল্লাহ পাক যেন এদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এগুলোর সাথে জড়িয়ে রাখে, অন্য অশ্লীল বাহায়াপনার কাজ যেন না নেয়। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করে দিন, আমিন, আজন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে 3টা শক্তি যদি হয়, একটু হলো শারীরিক আমার অলরেডি হয়ে গেছে, কথা বলা ঠিক না বেটি? আরেকটি হলো একটু পানি দেওয়া যায় নাকি, আরেকটি হলো যদি আর্থিক, আরেকটি কি বলেন? আর্থিক মানে আপনার শক্তি মোতাবেক। আমি বেলুয়াটি কি
নিয়ে আসতেছে। আরে আপনারা কেন বসেন। এই আপনার ওই আমি বেলুয়াটিকে দীর্ঘদিন যাবৎ আছি। আমি গত বছর একটু ছুটি চাইছিলাম, আর ছুটি দিব না, আর কিছুদিন থাকতে হবে। বন্ধুরা ভাই আসছিলাম ছোট্ট একটা ঘরের মধ্যে। আলহামদুলিল্লাহ আপনাদেরও সহযোগিতা, অনেক সহযোগিতা সেখানে গেছে। সেখানে বিল্ডিং হয়েছে, পাশে হেফজখানা হয়েছে। অনেকেই বলে হুজুর এত হেফজখানা। বন্ধুরে আপনি আলিয়া মাদ্রাসা, নুরানিয়া মাদ্রাসা, প্রাইমারি স্কুল এগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হতে হয়। এটা বিকল্প বেশি হলে সমস্যা, কথা বলে ঠিক না? কিন্তু একটা প্রতিষ্ঠান এটা যদি আপনার একাধিক হয় সমস্যা নেই, সেটা হেফজখানা। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কারণ হেফজখানার সিস্টেমটাই হলো বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পড়বে। যারা বাড়িতে আসা যাওয়া করে পড়ে ওদের খুব কম এরা হাফেজ হয় না এমনটা না, কিন্তু খুবই কম হয়। কিন্তু যে ছেলেগুলো মা বাবা ছেলে, আত্মীয় স্বজন ছেলে, একবারে আপনার তাবলিগের মতো গাঠটি গোল করে যারা মাদ্রাসায় চলে আসে এরাই বেশি সফল হয়, কথা বলা ঠিক না বেটি? এই জন্য এই ছাত্রগুলো বিভিন্ন মহল্লা থেকে এসে নির্দিষ্ট জায়গায় বসে বসে পড়বে। এই জন্য একাধিক হেফজ মাদ্রাসা থেকে কোনো সমস্যা নাই, বলেন মারহাবা, আর জোরে না। হ্যাঁ, তবে সমস্যা হলো নির্দিষ্ট এরিয়ার মধ্যে নুরানি মাদ্রাসা আরেকটা যদি খুলে দেন এটা একটা অসুবিধা। দুইটা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুলে একটা আছে নির্দিষ্ট সময়, আরেকটা যদি খুলে দেয় এটা সরকার দেয় না, বলেন সুবহানাল্লাহ। আমরা আলিয়া মাদ্রাসা আছে নির্দিষ্ট সীমার মধ্যে, ওইখানে আলাদা খুলে ঝামেলা। কিন্তু একটি মাদ্রাসা সেটা হলো হেফজখানা, এটা আপনার যত হবে তত ভালো। একটা হেফজখানা যদি কোনো কারণবশত একটু সমস্যা সৃষ্টি হয়, পাশে একটা হেফজখানায় ভর্তি হতে পারবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোশ্চিন কালেও মানে একাধিক যে হচ্ছে এটা নিয়ে মন খারাপ করবে না। পারলে একটু সহযোগিতা করবেন, পারলে যাবেন। আপনার কোন দান, কোন সহযোগিতা, কোন পরামর্শ আল্লাহ কবুল হয় এটা আমরা কেউ জানি না, জানি। এই জন্য এটা মন খারাপ করবেন না। একাধিক হচ্ছে হোক, আলহামদুলিল্লাহ। আমি যে সমাজে যে মহল্লায় দিন নামাজ পড়ে ওইখানে হেফজখানা হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। এরপরে আমার উস্তাদ জিন্নাতকারী হুজুর উনি একটা হেফজখানা চালাইতেছে। এরপরে বাজার কেন্দ্রিক কেন্দ্রীয় জায়গায় আপনাদের সকলের সহযোগিতায় হেফজখানা গড়ে উঠেছে, জায়গা হয়েছে। এটা একসময় বিল্ডিং হবে, আমি আপনি থাকবো না। আল্লাহর হাবিব বলেন সদগায়ে জারিয়া হিসেবে যতগুলো আছে তার মধ্যে এক নম্বর হলো মসজিদ মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। যে মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ থাকে, তিনটা আমল কিয়ামত পর্যন্ত চলতেই থাকে, তার অন্যতম হলো মসজিদ মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানি সদগায়ে জারিয়া হিসাবে কবরে শুয়ে শুয়ে এখান থেকে কিছু কিছু সওয়াব জানি আমাদের সকলের কবরে যায়, এরকম একটা আশা, এরকম একটা খেয়ালে। কোন বন্ধু আছেন এই প্রতিষ্ঠানের জন্য, যেহেতু টিনে করে বসছেন, আর টিনে করে হেফজখানা হেফজ ছাত্রদের রাখলে পারে